অন্ধকারে নাগপাশ থেকে, তারপর কলি নাগপাশ থেকে আমাদের কীভাবে এই আলোকিত হয়ে আমরা যাতে গোবিন্দ চরণে, গুরুদেবের চরণে, শ্রীচরণে, শ্রীপাদ পদে, মায়ের শ্রীপাদ পদে আমরা আমাদের মতি রাখতে পারি, সে একটা ব্যবস্থা ওনারা করে গেছেন। তা কীভাবে করে গেছেন? কৃপাচার্য শ্রীমৎ পঞ্চম গোস্বামী এক সময় ওনার ছেলেবেলায় ছিলেন যে উদাসীন, কাজকর্মের দিকে, সংসারের দিকে ওনার কোনো মন ছিল না। উনি ছিলেন চার ভাইয়ের মধ্যে ছোটো। উনি কোনো কাজে, সংসারে কোনো কাজে দিতেন না, তাতে সবাই রাগারাগি করতেন। সংসার সবাই যারা গুরুজন ছিলেন, বাবা মা, জেঠামশাইরা, অন্যান্য যা সবাই ওনার জন্য উদ্বিগ্ন ছিলেন এবং অনেক চেষ্টাও করতেন। ওনার মাকে অনেক গুড কথা বলতেন, তোমার ছেলে নির্মাণ চলে যাও, বাবার বাড়ি চলে যাও। তা এইটুকু মনে হয় ওনার পরেও অনেক সময় দিয়ে আসতো, ঝগড়াঝাটি হতো, কোনো কথাও বলতেন। তিনি একদিন বললেন কি যে নেপাল বাবুর কথা শুনেছি, নেপাল বাবু আসলে এবার চলে যাও, নেপাল বাবু আসলে এবার আমি চলে যাবো। তো অনেকদিন পরে বাবু আসলেন, বলে বসা বসা, তুই তো বলেছিলি যে পাগল এসে চলে যাও, তো আমি কি আসছি, আমি আসলাম, তুই চল। তখন উনি চলে গেলেন গুরুদেবের পাশে। গুরুদেব তখন স্বীকার করেননি, তখন তো দীক্ষা নিয়েননি, পিছনে পিছনে চলে গেলেন। কতদিন ঘুরলেন, কীভাবে ঘোরাফেরার পর একদিন বাবা, এই কষা, তুই তো অনেক মন্ত্র জানিস, অনেক মন্ত্র জানিস, একটা মন্ত্র পড়। উনি এক মন্ত্র পড়লেন, পড়ে মন্ত্রে ইয়সে ধোয়াই হচ্ছে যে আমার এই মন্ত্র যদি চটে ফাটে তাহলে মহাদেব জলে ভগবতী মস্তকে পড়ে। তখন পাগল কোথা থেকে এসে ঘুম করে একটা লাঠি দিলেন, দিলে উনি উঠে পড়ে গেলেন, ডিব্বে দেখে এত জোরে লাঠি দিলেন। তা উনি বললেন, আমি তো মন্ত্র পড়েছি, মন্ত্রের তালা খেয়ে গিয়েছে, তা আমি কী অপরাধ করলাম? মনে মনে একটু মনে করলেন এবং একটু রাগ হলো। কিছু বললেন, এই ফসা, তুই তো রাগ হয়েছে তোর না, তাই তা জানিস যে চেতনগুরু মানে লাথি আদায় করে জলে বাতি, চেতনগুরু মানে লাথি আদায় করে জলে বাতি। এটা তুই তো লেখাপড়া জানিস, সময় তখন তুই সব কিছু পড়তে পারবি, আর সব বিদ্যা, শাস্ত্রে গণিত বিদ্যা তোর মুখে আস্তে আস্তে প্রবাহিত হবে, তুই জগৎ আলো সরাতে পারবি, যা। তখন থেকে উনি মন্ত্র ছেড়ে দিলেন, এই ভক্তি থেকে চলে আসলেন। কীভাবে মানুষের মুক্তি হয়? ওই যে মন্ত্র তন্ত্র, এগুলো যে মানুষের মুক্তি হয় না, আত্মার কল্যাণ হয় না। আত্মার উন্নতি করে মানুষ কীভাবে আলোকিত হবে এবং জগৎ আলো ছড়াবে, নিজের ভবিষ্যৎ, নিজের সেটা দরকার। তাই উনি দীক্ষা দিয়ে লোকের এই কৃষ্ণ ভক্তি আর কীভাবে যে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে মানুষ কীভাবে এই যে কলিতে যে হরিনাম মহাপ্রভু যে শ্রীরামচরিত অনর্ভিত শ্রীরামচরিত যে এই হরিকৃষ্ণ নাম আনলেন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম মানুষ গ্রহণ করে কীভাবে নিজেকে ঠিক তার আত্মার কল্যাণে নিয়ে যাবে, সেইভাবে উনি দীক্ষা দিয়ে মানুষকে সমাজে নিয়ে আসেন, এই ভক্ত সমাজে নিয়ে আসেন। এ আমাদের সেই যে যুগ অবতার দীনদয়াল শ্রীমৎ পঞ্চম গোস্বামী, তাদের সঙ্গে কিছু সম্বন্ধে কিছু আলোচনা করা দরকার। যে আলোচনা করুন না কেন, ওনাদেরকে আগেই রাখতে হবে। তারপর কথা আমি মাঝে একটু বলে নিই যে গুরুদেব, তার সাথে আমরা আজকে সব বসে, আমরা অনেকেই পঞ্চান্ন গোস্বামীকে দীক্ষিত না, আমাদের গুরুদেবের শ্রীমৎ দীনেন্দ্র গোস্বামীর দীক্ষিত। তা আমরা ওনার সাহসর্য সবাই পাইনি, সেই দীনদয়ালের সাহসর্য সবাই পাইনি, কিন্তু উনি তো রেখেছেন আমাদের গুরুদেবকে। আজ আমাদের গুরুদেব এই যে পায়ে ত্যাগ করে কত বছর ধরে মানুষকে দীক্ষা দিয়ে এইভাবে নিয়ে আসেন, মানুষের দুঃখ দৈন্য দশা দেখছেন, মানুষ সুখ দুঃখ দেখছেন, তার অভিযোগ, তার সংসারে সব রকমের যে সমস্যা দেখছেন, রোগব্যাধি দেখছেন। আবার কীভাবে নাম করে মানুষ, নামযোগ্য গুরু পুজোর মাধ্যমে মানুষের কীভাবে সংসার উন্নতি হবে, আত্মার কল্যাণ হবে,
মানব জীবনের উন্নতি হবে এভাবে উনি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েছেন, আজ 1 বছর ধরে অসুস্থ। আমরা সবাই তার জন্য ঈশ্বরের কাছে, রাধারঞ্জনের কাছে, শ্রী মায়ের কাছে প্রার্থনা যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের যে এই আসর উনি বসে আমাদেরকে আবার উৎসাহিত করবেন, এটাই আমাদের পিতাকে প্রার্থনা থাকবে। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বৈবসা পতিতানাং পাবনব বৈষ্ণবেভ্যো নমো নমো। তাই গৌর হরি বল। শ্রী কৃপাচার্য দীনদয়াল শ্রীমৎ পঞ্চম গোস্বামী আমাদের জন্য যে এই আলোর সন্ধান দিয়ে গেছেন। এর আগে কী ছিল? এর আগে ছিল যখন নেপাল বাবু তো পাবন ঘুরে বেড়াতেন, ওনার নিজের সঙ্গে পাইতেন না, কখন কোথায় কীভাবে থাকতেন তার পাওয়া যেত না। সাধারণ মানুষের বোধগম্য ছিল না। উনি বলতেন এই একবারে যে বলতেন এই কী রান্না করছি, সকালেই রান্না করছি, ও সে দে ছুঁয়ে দে তারপরে এসে খাবো, থোক রেখে দে। ও কিছুদিন পরে এসে বলতেন এই ওই যে বললাম দে এখন দে, পাগল সে তো রাখে দিয়ে সেইভাবে রয়েছে, তা তুই খাওয়ার মতো আছে, তুই নিয়ে আয়। দেখতে যে ওই পাত্রের মুখে যাচ্ছে সেইরকম সেরকম রয়েছে, বহু জায়গায় এরকম ইয়ে আছে। তা আরেক বাড়ি যখন কী রান্না করছে, তা এই তা একদিন পরে আসতেছে, ওই পরে এসে এই যাইতেন সেইভাবে থাকতো। ওনারও অলৌকিক ক্রিয়া, অলৌকিক কাজকর্ম সম্বন্ধে অনেকে জানেন। তা আমরা এখন তো এগুলো যে আস্তে আস্তে উঠতে যাচ্ছে, পরবর্তী যারা তখন জানতেন তখন তো তারা তো এমন এখন নেই আমাদের মাঝে, কিছু কিছু জানা যায়। বলছেন যে ওই জলে গাছ কাটিয়ে গেছে, জল এড়িয়ে পড়ে গেছে, এখন উনি ফেলা বাঁধছেন বাঁশ কেটে ওই উল্টো দিক দিয়ে এই দিকে পড়ে গেছে, ওই দিক দিয়ে ফেলা বাঁধাচ্ছে। ওনার কাজ এরকমই ছিল। ওই ভাবো অনেক কী হচ্ছে, বলছে আল্লাহ রাস্তা পালাতে পারা মনে গুণ দিতে ফেলা বাঁধাছেন, ওই জলে আর ই করবে না, জল আর ওই দিকে ওই ঘরের কাছে আসবে না। ওনার কাজ আছে এরকম, কখন কি করতে এখন কি বসেনি ই আছে বসেনি, ওই যে খালিয়া জমিদার বাড়ি বসেনি, কোথায় বসেন বাবু ছিলেন জমিদার, ওনার কলকাতায় অনেক কাজকর্ম ছিল, জমিদারি কাজকর্ম, তো ওনার বাড়ি প্রায় যাইতেন। বসেনি গীত আছে, ঘি আছে, আছে বাবুর ঘি কী হবে, যাও ওই গুরুদেব ওই কলকাতার আশ্রমে, গুরুদেবের আশ্রমে তো প্রায় হোম হয়, দৈনিক হোম হয় এবং ঠাকুরের সেবা করে। তা যাও আমি ওখানে পাঠাই দেবো, ঘি কম পড়ে গেছে। তো উনি তখন যে মেয়ে ছেলেরা নেই, উনি এই বোতলটা নিয়ে গেলেন, নিয়ে গেলে ওই কিছু দূর উনি নিয়ে যেয়ে চলে গেলেন, অলক্ষে চলে গেলেন, ফিরে গিয়ে আবার ঘোরাফেরা করতে পাগল সে ঘি কী হলো, তোর কাছে নিলাম না, আমি পাঠাই দেবো বলি, পাঠাতে গেছি আবার তো মনে মনে একটু মনে করলেন যে পাঠাই গেছে, যে হলো বাগান ওই চালিয়ে দিয়েছে, পাগল তো ফেলে দিয়েছে মনে বলছে দিয়েছে। উনি এসে দিনটা ঠিক করে রাখলেন, কলকাতা যাবেন, গুরুদেবের আশ্রমে খোঁজ নেবেন। এমন অনেকদিন পরে গেছেন, গিয়ে পরে ওই যে কাজটা সেরে অফিসের কাজ সেরে চলে আসেন গুরুদেবের আশ্রমে। গুরুদেব বাবার মধ্যে জিজ্ঞাসা করে পূর্ণানন্দ গোস্বামী, বাবুলের গুরুদেব পূর্ণানন্দ গোস্বামী। তা ওই বিকাশবাবু বলে পূর্ণানন্দ গোস্বামী খুব সৌন্দর্যবান, অত সুন্দর পুরুষ আর দেখা যায় না, যেমন উঁচুলম্বা এবং চেহারা অতি সুন্দর, উজ্জ্বল, খুব বুঝলে প্রণাম করে আমাদের কাছে আমরা প্রণাম করি। তো উনি জিজ্ঞাসা করেন কেমন আছো, যেটা লোক কেমন আছে, উনি বলছে পৌঁছে লোক কেমন আছে, জিজ্ঞাসা করতে হবে বুঝলে পাগল, তোমার সবার বলা লাগবে না, তোমার ওই যে গির বটলায় দেখা যায়, তোমার বটলা গির দুটো বোতল আছে না, ওই বোতলগুলো তোমার একটা, তোমার তুমি বোতল দেওয়ার সময় নিয়ে দেবো, পরে কাজে লাগবে। হ্যাঁ উনি আর কিছু বললেন না। পরবর্তীতে যখন সেবা টেপা করে উনি চলে আসবেন, পরবর্তী কোনো গুরুদেব চলে আসছে, কিন্তু চলে আসছে বোতল নিলে ওরা তো কাজে লাগবে না, মাঠে কাজে লাগবে না, আমার দিয়ে রাখবে না। উনি তো বোতল কথা শোনো, তুমি তো দুটো বোতল তো চিনতে পারতেছো না, একই রকম। এখন নির্দিষ্ট করে বললেন ওই বোতলটা তোমার, ওইটা নিয়ে যাও, হাতে করে দিয়ে দিলেন এইটা তোমার। এই হচ্ছে ইয়ে, তো ওইখান থেকে গুরু পূজা হয়, মানে গুরুদেবের পূজা হয়, মানে রাধা গোবিন্দ পূজা করে না, কিন্তু অন্য কোনোই না, শুধু গুরুদেবের মূর্তি আছে। যখন যিনি গুরুদেব হবেন এই গুরুদেবের পূজা হবে, যিনি গুরুদেব আসেন
আমাদের পুজো আসে না, বান্ধবীর পুজো হবে, আজকাল পুজো হবে। আর তার আগে যিনি ছিলেন গুরুদেব, ওই গুরুদেব তার পূজা করতেন পরম্পরা দ্বারা ছিল। আমি গুরুদেবের কাছে জিজ্ঞেস করলাম যে গুরুদেব, এই যে গুরু পরম্পরা দ্বারা গুরুদেব পূজা হয়, তো আমরা কীভাবে আসলাম? তা উনি বললেন যে সে নিয়া পাগল, সে ছিলেন। সেখান থেকে আমাদের গুরুদেব পাওয়া। গুরুদেব বলেন কি আমার একটু এই তোর কি তথা তোর কী করতে ইচ্ছা? আমার নাম গুরু গুরু বুঝে এইসব ভালো লাগে, সাধু সঙ্গ, তো যা যা তুই যেখানে যাবি সেখানে একটা পুজো হবে।